হ্যালো এভরিওয়ান, ইন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই আজ ভিডিওটা নিয়ে আসলাম রাখি পূর্ণিমার ভিডিও। যেহেতু একটু লেট করে ভিডিও দিব বলছি তোমাদেরকে। তো আমাদের বাড়িতে সুন্দর করে গোপালের পূজা হয়। আগে পরেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যারা যারা আমার ব্লগ দেখো। তো ওখানে গোপালকে রাখি পরানো হয়েছে, সব কিছু দেওয়া আছে। আগে গোপাল পূজা, তারপর সব কিছু, তারপর চলে গেলাম ভাইকে রাখি পরানোর জন্য। যেহেতু আমি ওকে ছোট থেকে রাখি পরাই, আর দাদাকে রাখি পরানো হয় না, কারণ ও কাজে হতে বাইরে থাকে, আর বাইরে চাকরি করলে তো তোমরা জানোই। ওর জন্য রাখি এনে রেখে দিয়েছি, বাট ও আসলে পরাবো। ভাইফোঁটাটা দেওয়া হয়, আর ভাইফোঁটাটা আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, এটা তোমরা সবাই জানো। তার জন্য ভাইফোঁটাটা ভালো করে সেলিব্রেট করি আমরা সবাই। আর রাখিটা মামা ছেলেকে সবসময় পরাই, ছোট থেকেও আমার হাতে রাখি পরে। তো চলে গেলাম ওকে রাখি পরাতে। আর ভাই বোনের রিস্তাটা তোমরা সবাই জানো, টক ঝাল মিষ্টি রিস্তা যেটা বলে। আর ভাই বোনের সম্পর্কটা যেটা কারোর সাথে তুলনা করা হয় না, মানে একটা ইমোশনাল জড়িত থাকে যেটা। আর ভাই বোন এমন একটা রিস্তা যেটা পৃথিবীর কোনো কেউ আসলেও মানে দুজনকে আলাদা করতে পারবে না, এমন একটা রিস্তা। যাই হোক, কথা বলতে বলতে অনেক বলে ফেললাম। তারপর ওকে ভাইফোঁটা দেওয়ার পর ও আমাকে গিফট দিল, আমিও ওকে গিফট দিলাম। তারপর এখানে বসে বসে দুজনে ঝগড়া লেগে যাচ্ছি। ও আমার থেকে কত ছোটো, বাট তাও আমরা দুজন ঝগড়া করতেই থাকি। যাই হোক, তারপর আমার ছেলেকে পড়াতে আসলো রাখি। আর আমার ছেলের শরীরটা ভীষণ ভালো ছিল না, তাই জন্য আর কি ওর মনটা এরকম খারাপ, বাট রাখি তো পরতেই হবে, তার জন্য রাখি পরাচ্ছে আর কি ওকে। আর স্কুল থেকেও অনেকেই রাখি পরিয়েছে, তো হাতটা দেখালো আর কি। তো যাই হোক, এটা আমি দাদার জন্য রাখিটা রেখে দিয়েছি। তারপর যেটা রাখি পূর্ণিমার প্রসাদ ছিল, তারপর বাড়ি এসে একটু প্রসাদ খাচ্ছি বসে। আর তোমরাও প্রে করবা যাতে সব ভাই বোনরা যাতে খুব এরকমই মিষ্টি, টক ঝাল মিষ্টি হয়ে এভাবে মিলে থাকে। তারপর বাড়ি এসে দেখি মা একটা রেসিপি বানাচ্ছে, হোমমেড হেয়ার কালার। তো দেখো এখানে কারি পাতা দিয়েছে, তার কারি পাতাটা শুকনো করে দিয়েছে। তারপর মেথি গুঁড়া, চা পাতা এগুলো দিয়েছে। তারপর আমলা দিয়েছে, কালো জিরা দিয়েছে, সব কিছু দিয়ে আর কি। তোমরা দেখেছো কি দিয়েছে। তো এগুলো সব পাউডার করে একবারে মিক্স করে নিচ্ছে একসাথে মিক্স করে আগে তেলে মিক্স করে নিবে, তারপর সব কিছু। এইটা আমলা পাউডার। তো সব কিছু পাউডারগুলো তোমরা দেখে নিশ্চয় বুঝে গেছো। আর হোমমেড করা তো ভালো, তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আগে তেলে মিশিয়ে নিচ্ছে, তেলে মিশানোর পর তারপর খুব কম স্টিমের মধ্যে একটু বসিয়ে রাখতে হবে। কিছুক্ষণ বসিয়ে রাখানোর পর ঠিক এমনটা হয়ে যাবে, তখন নামিয়ে দিলে হলো। তো এইভাবে স্টোর করে রাখতে পারো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপর যাই হোক, তারপরের দিন সকালবেলা দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি আর কি। সকালবেলা উঠে পূজা টুজা দিয়ে নিলাম ছেলে স্কুল যাওয়ার পর। তারপর ওইদিকে ছোট মাছ এনেছে, বা ছোট মাছটা তোমরা এটাকে কেউ বলে মোরলা মাছ, তো কেউ বলে পিউলি মাছ। তো আমরা পিউলি বলি, জানি না তোমরা কি বলে, প্লিজ একটু কমেন্ট সেকশনে বলবে। তো এটার মশলা ছিল পেঁয়াজ, ধনে গুঁড়ে, তারপর নুন হলুদ তো থাকবেই, তারপর জিরা গুঁড়ো, লঙ্কা, এগুলো দিয়ে বানিয়েছে মা। আলু আর ঝিকা দিয়ে বানিয়েছে। তো মাছগুলো ভেজে নিয়েছে আগে নুন হলুদ দিয়ে। তো ফাইনালি দেখো রেডি, খুব টেস্টি হয়েছিল খেতে। আর ছোটো মাছ বলতেই ভালো লাগে। তোমরা কে কীভাবে খাও একটু প্লিজ বলবে। আমরা অনেক রকম করেই বানানো হয়, তো এভাবে ভালো লাগে আর কি খেতে। কখনো স্পাইসিটা ওরকমটা থাকে না। এটা বানিয়েছে। তারপর বানিয়েছে, এটা আমি বানিয়েছি, শুকনা মাছ যেটা লাউর পাতাতে বানায়, এটা আমি বানিয়েছি। তো শুকনা মাছগুলো ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। শুকনা মাছের মশলা তোমরা সবাই জানো, রসুন আর পেঁয়াজটা মেন, তারপর লঙ্কা দিতে হবে, এগুলো একটু নাড়াচাড়া করতে হবে, নুন হলুদ তো লাগবেই। তারপর কুমড়ো পাতাটা একটু সিদ্ধ করে ওটার মধ্যে স্টাফিংটা ঢুকিয়ে তারপর একটু বেসনের গোলাতে গুলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চাল গুঁড়াতেও করতে পারবে। তো ফাইনালি এটা বড়াটা হয়ে গেছে। বড়া একটু কম স্টিমে ভাজতে হয়। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তারপর ভাই দিয়ে গেল চালতা, গাছের অনেক চালতা আছে আমাদের জেঠুদের বাড়িতে। তো চালতাগুলো ছোট ছোট করে কেটে একটু ছেঁচে নিলাম। ছেঁচে নেওয়ার পর তারপর একটু নুন দিয়ে দিব, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনি দিতে পারো, একটু সরষের তেল দিয়েছি টেস্টের জন্য। কিন্তু আমি এখানে চিনিটা দেওয়া হয়নি আমার এখানে, কারণ চালতার সাথে গুড়টা দিয়ে ভালো লাগে। তোমরা কে আমার সাথে একমত প্লিজ বলবে। তো ফাইনালি আমার চালতা মাখা রেডি। কার জিভে জল আসছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই। লাইক